জানি না এই জামাইগুলা কারা, এদের কোথায় পাওয়া যায়, যারা কিনা বউ রাগ করলে ফুল এনে দেয়, চকলেট এনে দেয়, চিপস এনে দেয়, আইসক্রিম এনে দেয়, আবার বড় বড় সারপ্রাইজ গিফটও এনে দেয়। আর আমার হচ্ছে পোড়া কপাল, আমার জামাই তো জানেই না যে আমি রাগ করেছি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে হচ্ছে পেটির মাছ রান্না করব, আর পেটি রান্না করব, মাছের পেটি। আমাদের একটা বড় রুই মাছ এনেছে আজকে বাজার থেকে, একদম টাটকা আর খুব তাজা ছিল, যার কারণে ভাবলাম আজকে মায়ের মতো করে হচ্ছে রুই মাছের পেটিটা রান্না করব। আর এখানে পেটিও আছে, আবার পেটির কিছু মাছও নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এগুলোর মধ্যে মশলা, পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচ, আদা বাটা, হালকা পরিমাণ আদা বাটা, আর হচ্ছে হলুদ মরিচের গুঁড়ো একসাথে যে মিক্স করা থাকে সেটাই আমি দিয়ে দিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন ফ্রাই প্যানে তেল ঢেলে দিলাম, আর হচ্ছে পেটাগুলো দিয়ে দিলাম। আর এইভাবে ভাজা ভাজা করে হচ্ছে আমি পেটাগুলো রান্না করে নিব। ঢেকে ঢেকেই রান্না করব। আমার মা না খুব সুন্দর করে এই রান্নাটা করতো, আর তার কাছ থেকেই শেখা যে যদি তরতাজা মাছ পাওয়া যায় বাজারে, মাছ আনার সাথে সাথে মা করতো কি কেটে বেছে এভাবে রান্না করতো। আর সেটাই হচ্ছে আমরা দেখে এসেছি ছোটোবেলা থেকে। তো আজকে রায়নের আব্বু হচ্ছে বড় একটা রুই মাছ এনেছে, তো ভাবলাম যেহেতু গুঁড়া মাছ রান্না করেছি, ডাল রান্না করেছি, আর বাচ্চারা যেহেতু গুঁড়া মাছ দিয়ে খাবে না, তো ওদের জন্য একটু পেটি রান্না করি। তো আমি আবার পেটি খেতে খুব বেশি একটা পছন্দ করি না, যে পেটা যে থাকে আতরি উজুরি বা যাই বলেন না কেন, ওগুলো আবার খাই না। তো পেটির মাছ যে ছিল সেগুলো আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি, বাচ্চারাও খাবে, আমিও খাবো। আর রায়নের আব্বুর জন্য হচ্ছে ওই যে পেটা যেটা আছে সেটা আমি দেখতাম ছোটোবেলা, আমার আব্বা খুব পছন্দ করে খেত। তো এখন হচ্ছে রায়নের আব্বু যেহেতু খায়, তো ওনার জন্য রান্না করা। আর আমরা খাবো হচ্ছে মাছ, যেগুলো পেটি ছোটো ছোটো মাছ কেটে দিয়েছে, এখান থেকে 2-1 পিস হয়তো খাওয়া হবে, কারণ আমার খুব বেশি একটা পছন্দ না। কিন্তু আমার মা রান্না করতে খুব মজা করে, আমি ওই যে হচ্ছে ছোটো ছোটো করে যে মাছ দিত ওগুলো খেতাম, কিন্তু কখনো ওই যে যে পেটা থাকে মাছের ভেতরে, যে ওই যে পেটি বলেন যাই বলেন না কেন, ওইগুলা কখনো খাইনি। আমি মাছের ওগুলো পছন্দও করি না। তো আমি হচ্ছে অনেক সময় তিতা তিতাও লাগতো, জানি না কেন। আর এখন যে রান্না করি বা মা রান্না করতো তখন তো তিতা তিতা লাগতো না, কিন্তু মাঝে মাঝে একটু তিতা তিতা লাগে, যার কারণে আমি ছোটোবেলা থেকে খাইনি, আমি শুধু মাছটাই খেয়েছি। আর আমার রান্নাটা যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে যে জিরা গুঁড়া দিয়ে দিলাম। মাকে দেখতাম যে রান্না শেষ হওয়ার আগে একটু জিরা গুঁড়া দিয়ে দিত, তাহলে খুবই মজা হতো। আর ধনেপাতা যখন থাকে, শীতকালে যখন ধনেপাতা থাকে, তখন যদি এই পেটাটা এইভাবে মানে হয়ে যায়, তখন যদি একটু ধনেপাতা দিয়ে দেওয়া যায় তখন খুবই মজা লাগে। তো ছোটোবেলার কথা আপনাদের কাছে শেয়ার, আমার কথাও বললাম। আমার মা খুব মজা করে রান্না করে, আর মায়ের হাতে রান্না খুবই মজা। মা রান্না করে বা আমাদের আশেপাশে যারা আছে তারাও ওইভাবে অনেকেই চেষ্টা করে, তবে আমার মাটা বেশি মজা লাগে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, চাইলে আপনারা এইভাবে রান্না করে খেতে পারেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাই জানাবেন। আমি কিন্তু একটু লবণ কম হয়েছিল, পরবর্তীতে আমি লবণ দিয়েছি। আমি লবণ দিয়ে কিন্তু আগে মাখিয়ে রেখেছিলাম। তো আমি হচ্ছে এখন সুন্দর করে রান্না করে নিলাম, ব্যাস আমার রান্না ডান। আল্লাহ হাফিজ, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।